স্পিরিচুয়ালি, মেন্টালি এবং ইমোশনালি আপনি অনেক ইভলভ হয়েছেন, অনেকটা এগিয়ে গেছেন। আপনি নিজে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছেন এবং আপনার সামনে যেটা আসছে সেটা অনেক বেশি ভালো কিছু একটা আসছে। কিন্তু ঠিক যখনই আপনার মধ্যে এই পরিবর্তন আসছে তখনই পাস্টের কোনো একটা এনার্জি আপনাকে পিছনের দিকে টানার চেষ্টা করছে। আজকের এই রিডিংয়ে আপনি আপনার আগামী জীবনের কিছু ওয়ার্নিং এবং ব্লেসিংস পেতে পারেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ইউনিভার্স যাদের কাছে এই ব্লেসিংস, এই রিডিং পৌঁছাবে বলে মনে করবে তাদের কাছে কিন্তু এই রিডিং পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আরও এক্সট্রা কী বলতে চাইছে রিডিংয়ে আমরা দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করে কিছু না কিছু বার্তা আপনাকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, এই সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বলে তিনটে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব এবং আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এই কাজটা কেন করি? এই কাজটা যদি করি তাহলে কার্ডের এনার্জি আপনার সঙ্গে কানেক্ট করতে পারলে কিন্তু রিডিংটা আপনার সঙ্গে অনেক বেশি রেজনেট করবে। এবং এনার্জি ক্লিন করাটা তো আমরা জানি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তাই জন্য এই একটাই কারণে আমি সবাইকে বলি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে কিছু একটা করুন, লাইক, শেয়ার, কমেন্ট, এনিথিং কিছু একটা করুন। কারণ আপনি ভিডিওর থেকে তো কিছু একটা এনার্জি পাচ্ছেন, এখান থেকে কিছু অ্যাডভাইস পাচ্ছেন। এবার আপনি যদি উইদাউট এনি ইনভলভমেন্ট ভিডিওটা দেখছেন তো হয়তো প্রথমবার আপনার সঙ্গে রেজনেট করবে, রেজনেট করছে, মেবি রেজনেট করছে আপনার সঙ্গে, ঠিক আছে, কিন্তু আপনি এর সাথে কোনো অ্যাক্টিভিটিস করছেন না। তার ফলে কি হচ্ছে, আপনি এনার্জি এক্সচেঞ্জ করছেন না। ধীরে ধীরে কিন্তু আপনার সঙ্গে আর ভিডিও রেজনেট করা বন্ধ করে দেবে, অথবা এর যে পজিটিভ ভাইবসটা সেটা আপনি পাওয়া বন্ধ করে দেবেন। আচ্ছা, আর একটা কথা, আমাকে একজন কমেন্টসে লিখেছিলেন যে তার হার্টের প্রবাবলি প্রবলেম আছে এবং তিনি সিঙ্গিং বলে সাউন্ডে তার প্রবলেম হয়। আপনি নিজের শরীরটা একটু প্লিজ বুঝবেন, হ্যাঁ। যদি শারীরিক কোনো সমস্যার জন্য সাউন্ড প্রবলেম হয়, আমি এটা স্কিপ করতে সবাইকে বারণ করি, কিন্তু শারীরিক কোনো প্রবলেম যদি থেকে থাকে, ডক্টর প্রেসক্রাইবড কিছু থাকে, কারোর কথা শুনবেন না, কারোর কোনো কথাই শুনবেন না। আপনি কিন্তু সেই জিনিসটা যেটা আপনার শরীরে ঠিক লাগছে সেটা শুনবেন, ঠিক আছে? চলুন, রিডিং শুরু করার আগে সবার আগে আমি সিঙ্গিং বোল শুনবো। আচ্ছা, এই সময় আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করি, দয়া করে প্লিজ একটু চোখটা বন্ধ করবেন। চোখ বন্ধ করে জাস্ট সাউন্ডটার প্রতি কনসেন্ট্রেট করুন, সাউন্ডটা মন দিয়ে শুনুন এই মুহূর্তে। তাহলেই আপনার এনার্জিটা ক্লিন হবে, কার্ডের সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন, ঠিক আছে? প্লিজ সবাই একটু চোখ বন্ধ করবেন। চলুন, চোখটা খুলে ফেলুন এবার প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। আমি এবারে তিনটে ট্যারো কার্ড আগে নিয়ে নেব, তারপরে তিনটে ওরাকেল কার্ড নেব, ঠিক আছে? কেমন আছেন সবাই আপনারা বলুন, কেমন আছেন সবাই? কি চলছে জীবনে আপনাদের? তিনটে ট্যারো কার্ড নিয়েছি, এবারে আমি নেব তিনটে ওরাকেল কার্ড। চলুন তাহলে দেরি না করে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন, সবার আগে আমি ক্যান্ডেলটাকে জ্বেলে নেব। ওকে, আমি সবাইকে অনুরোধ করবো এই ফ্লেমটার দিকে প্লিজ 5 সেকেন্ড কনসেন্ট্রেট করবেন। ফ্লেমের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। 5, 4, 3, 2,
1। চলুন দেখে নেব আজকের রিডিংয়ের জন্য ইউনিভার্স আপনাদের জন্য কি রেখেছে, কোন বার্তা আমাকে দেয়, কি জানতে পারবো আজকের রিডিং থেকে আমরা। আপনি যতটুকু নিজে ভাবছেন তার থেকে বেশি ভালো আপনি করছেন, ঠিক আছে। প্রত্যেকে মানুষের নিজের সম্পর্কে একটা ধারণা থাকে, তো এখানে বেসিক্যালি আমি যে এনার্জিটা পেয়েছি সেটা হচ্ছে ডুইং বেটারের এনার্জি। ওকে, অর্থাৎ নিজে আপনি যেটা ভাবছেন তার থেকে ভালো কিছু আপনি করতে পারছেন, একটা প্রোগ্রেসের এনার্জি পাচ্ছি আমি এখানে। বছরের পর বছর ধরে আপনি কোনো প্রোগ্রেস করছেন, একটা হার্ড ওয়ার্কের এনার্জি পাচ্ছি, হার্ড ওয়ার্ক করছেন, লাইফে গ্রোয়িংয়ের একটা এনার্জি পাচ্ছি আমি। হ্যাঁ, শুধুমাত্র মেটেরিয়াল ওয়েতে যে সেটা নয়, ইমোশনালি, মেন্টালি, ইভেন স্পিরিচুয়ালি আপনার নিজের যে ভিশন, সেই ভিশনটা চেঞ্জ হয়েছে। আগের থেকে আপনার চয়েস অনেক অনেক স্মার্ট চয়েস করতে পারছেন, আপনি নিজেকে হিল করছেন। যে পরিস্থিতি আগে আপনাকে ডিস্টার্ব করতো, আগে যে পরিস্থিতিতে আপনি ডিস্টার্ব ফিল করতেন, সেই পরিস্থিতিতে এখন কিন্তু আপনি নিজেকে হিল করছেন। প্রতি বছর একটু একটু করে আপনার নিজের সোল যে আছে সেই সোলের উন্নতি হচ্ছে। আগের থেকে অনেক ভালো পজিশনে আপনি আছেন এই মুহূর্তে যেখানে আছেন। এই যে গ্রোথ, এই গ্রোথটা কিন্তু কন্টিনিউ হতে চলেছে। কিন্তু আমি এখানে একজনের এনার্জি পাচ্ছি, এমন একটা এনার্জি যেটা আপনি চাইছেন যে সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে প্রাউড ফিল করুক। আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিটা যেন আপনার কাজে প্রাউড ফিল করে, এই জিনিসটা আপনি চান। এমন কেউ একটা আপনি যার কেয়ার করেন, পেরেন্ট হতে পারে, ভালোবাসার মানুষও হতে পারে। আপনি এই ব্যক্তিটাকে যখনই আপনার সাকসেস সম্পর্কে বলেছেন, আপনার জীবনে কোনো উন্নতির কথা বলেছেন, তখন কিন্তু কোনো দিন খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে এরকম নয়। আপনি নিজেকে নিয়ে প্রাউড ফিল করছেন। হয়তো আপনি কোনো প্রমোশন করেছেন, বা কোনো ক্রিয়েটিভ কিছু সাকসেস হয়েছে, বা কোনো জায়গায় লোন শোধ হয়েছে, অথবা কোনো টক্সিক সাইকেল থেকে আপনি নিজেকে বের করে আনতে পেরেছেন। হ্যাঁ, এবং আপনি এক্সপেক্ট করেছেন যে এই ব্যক্তিটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক। কিন্তু তাদের যেটা রিয়াকশান ছিল, আপনি যখন তাকে আপনার উন্নতির কথা জানিয়েছেন বা আপনার এই ভালো থাকার কথা জানিয়েছেন, তার যে রিয়াকশানটা ছিল সেটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, এটা তুমি করেছো, খুব ভালো কথা, হোয়াট নেক্সট, এবার কি করবে। মানে যে হ্যাঁ ঠিক আছে, একটা আপনার হয় না, একটা মানুষের উন্নতিতে অন্য মানুষেরও খুশি হয়ে থাকা, বা খুব বেশি আরে তুই এটা করতে পেরেছিস, বা খুব ভালো, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ, এই যে একটা এক্সাইটমেন্ট, এই জিনিসটা নয়। আপনি একটা খুব ভালো কাজ করেছেন, তার কাছে গিয়ে খুব এক্সাইটমেন্ট নিয়ে আপনি তাকে জানাচ্ছেন, ঠিক আছে ইটস ওকে করেছো, হোয়াট নেক্সট, এরপরে কি করবে। মানে আপনার যে একটা কাজের গুরুত্ব, সেইটাকে যে আপনি কতটা তার পিছনে সময় দিয়ে সেই জিনিসটা করতে পেরেছেন, সেইটাকে যেন সেরমভাবে কোনো দিনই গুরুত্ব দেয়নি এই ব্যক্তিটা। হয়তো সেই সময় সাবজেক্ট চেঞ্জ করে দিয়েছে। আপনি একটা বিষয় নিয়ে কথা বলছেন এক্সাইটেড হয়ে, আপনার সফলতার কথা জানাচ্ছেন, সে দেখলেন অন্য কিছু নিয়ে কথা বলতে শুরু করে দিল। কোনো দিন আপনার কোনো জয়কে, আপনার কোনো সাকসেসকে সেলিব্রেটই করেনি সেইভাবে। আপনার যে এফর্ট, সেই এফর্টটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয়নি। আপনার যে স্যাক্রিফাইস, আপনি হয়তো কোনো কোনো ক্ষেত্রে মানে কোনো কিছু একটা অ্যাচিভ করার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছেন, কিন্তু তাকে কোনো রকমের তিনি ভ্যালিডেশনই দিতে চান না। মানে এরকম একটা আছে যেন, হ্যাঁ ঠিক আছে এটা করেছো, কিন্তু আমি আরও বেশি চাই তোমার কাছ থেকে, তোমার আরও এটা করা উচিত ছিল, এইটুকুনি মাত্র হয়েছে, তোমার আরও এটা হওয়া উচিত ছিল, এই ধরনের একটা এনার্জি।
বেসিক্যালি এটা কিন্তু এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার থিঙ্কিং প্রসেস, এই ব্যক্তিটার চিন্তা ভাবনাটাই এরকম, একটু ন্যারো চিন্তাভাবনা, একটু আউটডেটেড চিন্তাভাবনা। হ্যাঁ, এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা কিন্তু সাকসেস মানে কি বোঝে বলুন তো? ডিগ্রি, জব, বিয়ে, মানি, বা আপনার ব্যাংকে কত টাকা আছে, এই জিনিসটাকে এরা সাকসেস ভাবে। এইটা ছাড়া লাইফে যে আরও অন্য কিছুও হতে পারে, যেখান থেকেও সফলতা আসতে পারে, সেই জিনিসটা কিন্তু এই ব্যক্তিটা বোঝে না। মানে যে নিজেকে হিলিং করেছেন, আপনি টক্সিক সাইকেল থেকে বেরিয়ে এসেছেন, বা আপনার চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, বা আপনি আগে একটা কাজ করতে পারতেন না, এখন করতে পারতেন, এই জিনিসগুলোকে এরা কিন্তু গুরুত্ব দিতে চায় না। এটা এদের থট প্রসেস বেসিক্যালি। তাই জন্যই কিন্তু আপনার যে ভালো, মানে লাইফে উন্নতি করাটাকে, অন্য কিছু আদার দ্যান মেটেরিয়ালিস্টিক কিছুকে, উন্নতিটাকে এই ব্যক্তিটা কিন্তু কোনোদিনই সেলিব্রেট করতে পারেনি। আপনি কিন্তু বছরের পর বছর ধরে ভালো কিছু করে গেছেন। হ্যাঁ, একদিন এই ব্যক্তিটা নিশ্চয়ই বুঝবে আপনাকে। আপনি যাকে বোঝাতে চাইছেন, বা যে একটু আপনাকে সেলিব্রেট করলে, আপনাকে প্রাউড ফিল করলে আপনার যার ভালো লাগবে, এই ব্যক্তিটা কিন্তু একদিন আপনাকে বুঝবে, একদিন ঠিক আপনাকে বুঝবে এই ব্যক্তিটা। একে এত ফোকাস করার প্রয়োজন নেই, বুঝেছেন? এর মধ্যে এত ফোকাস করার জন্য প্রয়োজন নেই। এই ব্যক্তির জন্য তো আপনি করছেন না, আপনি যে নিজেকে হিল করছেন, এটা তো আপনার নিজের জন্য, তাই না? সুতরাং কে আপনাকে ভালো বলল, কে আপনাকে ভালো বলল না, কে আপনার খুশিতে সেলিব্রেট করলো, কে আপনার খুশিতে সেলিব্রেট করলো না, এই জায়গায় কিন্তু এবার ফোকাস করা আপনাকে বন্ধ করতে হবে। আপনি এই মুহূর্তে এমন একটা জীবন মানে চাইছেন, যে জীবনটাকে সত্যি, যে কি বলবো বলুন তো, কি বলবো, ফিল গুড, মানে যেটাকে আপনার ভালো লাগবে এরকম একটা জীবন আপনি কিন্তু লিড করতে চলছেন। ভালো, বাইরে থেকে ভালো দেখতে লাগছে এরকম নয়, অ্যাকচুয়ালি ভালো, এই রকম কোনো লাইফের প্রতি আপনি কিন্তু ডে বাই ডে অ্যাট্রাক্ট হচ্ছেন। একদম আপনি না নিজে একটু সেলিব্রেট করুন, বুঝেছেন? নিজে সেলিব্রেট করা প্র্যাকটিস করুন, যে কোনো ছোটো অ্যাচিভমেন্টে নিজেকে সেলিব্রেট করা প্র্যাকটিস করুন। কাউকে বলার প্রয়োজন নেই, সব ছোটো অ্যাচিভমেন্ট কাউকে বলার প্রয়োজন নেই। আপনি কিন্তু ডে বাই ডে ইমোশনালি সেফ, ফিনান্সিয়ালিও ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছেন, এবং স্পিরিচুয়াল কিন্তু আপনার ইভলভ হচ্ছে। স্পিরিচুয়াল মানে শুধুমাত্র ঠাকুর, দেবতা, ঈশ্বর, আল্লাহ, যারা আছেন, কি বলে, ক্রাইস্ট, জেন, এই স্পিরিচুয়াল বলছি না। স্পিরিচুয়াল মানে হচ্ছে নিজেকে ইভলভ করা, নিজের এনার্জি শক্তিকে বাড়ানো, নিজের কি বলবো, লোকের ক্ষতি করব না, এই যে জিনিসটা, এই জিনিসটা আপনার মধ্যে ধীরে ধীরে আসতে চলেছে। মানে আপনি একটা আলাদা জায়গায় পৌঁছাচ্ছেন। ওকে, টক্সিক যে প্যাটার্নগুলো, সেগুলো ধীরে ধীরে আপনি লাইফে ব্রেক করতে চাইছেন। মনকে এই মুহূর্তে এখন শান্ত রাখতে হবে আপনাকে। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, খুব সাবধানে থাকবেন। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, মন একদম সাবধানে রাখবেন। একটু যেন ডাউন ফিল হচ্ছে মনে হচ্ছে আমার, আপনার নিজে থেকে মাঝে মাঝে একটু ডাউন ফিল করছেন, একটা স্যাডনেস, একটা দুঃখ, যেমন ভেবেছিলেন তেমনটা যেন হচ্ছে না, তাই জন্য মন থেকে একটা দুঃখ আসছে। অথবা কোনো একটা পার্সন আছে যে আপনাকে একটু নিচু দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, কেউ তার আসল রং চিনিয়েছে। এই যে না হওয়াটা কিন্তু, মানে যেমনটা আপনি ভেবেছিলেন তেমনটা যে হচ্ছে না, এই জিনিসটা কিন্তু আপনার এনার্জিটাকে ডাউন করছে। হ্যাঁ, আপনি হয়তো নিজেকে ঘরে বন্ধ রেখেছেন। ইটস ওকে, কিছু সময় হতে পারে না, কিছু সময় আপনারও খারাপ লাগতে পারে। একটা মানুষ সবসময় হ্যাপি থাকতে পারে না, পসিবল না। একটা মানুষের পক্ষে সবসময় হাসি খুশি থাকা সম্ভব নয়। স্টেপ ব্যাক, একটুখানি পিছনে চলে আসুন, একটু নিজেকে রিপেয়ার করার জন্য টাইম নিন, একটু রেস্ট নিন। ওয়েব সিরিজ দেখুন, মিউজিক শুনুন, একটু ঘুমান। ছোট ছোট জিনিস আপনাকে রিপেয়ার করতে পারবে, খুব বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনার যেটা কাজ সেটা হচ্ছে রেস্ট নিন, রিলিজ করুন, রিকভার করুন।
ঠিক আছে। মোটামুটি 2 সপ্তাহ মতো আপনি একটু ডাউন ফিল করবেন। 2 সপ্তাহ পরে কিন্তু আপনি আবার এনার্জাইজ হচ্ছেন, ফিল করবেন। আপনি আবার ফিল করবেন যে হ্যাঁ, লাইফে কিছু তো একটা হয়েছে, কিছুটা একটা আবার আগের মতো ভালো কিছু হচ্ছে। ওকে, একটা স্পার্ক দেখতে পাচ্ছি। হ্যাঁ, নতুন একটা এনার্জির যেন একটা স্পার্ক আসছে, একটা স্পার্ক। এই যে ওয়েভটা, এই যে একটা জিনিস চলছে এই মুহূর্তে, এখন নিজেকে একটু লো ফিল করছেন, এরপরে কিন্তু আপনি একটু ভালো ফিল করবেন। হ্যাঁ, ইউনিভার্স আপনার হয়ে আপনার পিছনে কাজ করছে। এটা গুড নিউজ আপনার কাছে আসতে চলেছে দেখতে পাচ্ছি এখানে আমি। এমন কিছু যার জন্য কিন্তু আপনি অনেক দিন ধরে ওয়েট করছেন, অথবা এমন কিছু যে আপনি ম্যানিফেস্ট করে ভুলেও গেছেন, এরকম কিছু, মানে অনেক দিনের পুরনো কিছু একটা জিনিসের ভালো খবর আসতে চলেছে। হ্যাঁ, একটা ইনভিটেশন দেখতে পাচ্ছি আমি। কেউ হয়তো আসবে, এসে ইনভিটেশন দেবে, একটা ফ্যামিলি গ্যাদারিং হওয়ার জায়গা আছে এরকম। হ্যাঁ বলুন, যদি এই মুহূর্তে কোনো ইনভিটেশন পান, আপনাকে কিন্তু হ্যাঁ বলার এখানে পরামর্শ পাচ্ছি আমি, গাইডেন্স পাচ্ছি। হ্যাঁ, এই ইনভিটেশনটা যাবেন। সরি, এটা খুব বিয়ার্ড এনার্জি পেলাম। মানে কীরকম বলুন তো, আপনি একটা স্পেসিফিক কোনো প্লেসে যাবেন খুব তাড়াতাড়ি, গিয়ে আপনার এনার্জিটা না সেখানে গিয়ে একটু লো ফিল হবে, বুঝেছেন? এরকম কোনো জায়গা যেখানে হয়তো কোনো আর্ট গ্যালারি আছে, এক্সিবিশন চলছে কোনো কিছুর, বা অনেক কিছু ক্রিয়েটিভ কিছু জিনিস দেখতে পাবেন, এরকম জায়গা হতে পারে, বা কফি শপ হতে পারে, অথবা কোনো ইভেন্টও হতে পারে। অনেক অনেক মানুষ দেখতে পাচ্ছি আমি সেখানে, অনেক মানুষ আছে, কিন্তু কিন্তু সেই জায়গাটার মধ্যে লো ফিল করা সত্ত্বেও সেখানে না খুব ইম্পর্টেন্ট কিছু একটা হতে চলেছে, খুব ইম্পর্টেন্ট, এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার রাস্তাটাকে, যেখান থেকে আপনি দুটো জিনিস, দুটো পথ হয়তো খুঁজে পাবেন। একটা, কারোর সঙ্গে হয়তো দেখা হতে পারে যে আপনাকে ভবিষ্যতের জন্য হেল্প করতে পারে, আপনার যে পথ আছে সেটা চেঞ্জ করতে পারে তার মধ্যে। হ্যাঁ, অথবা অথবা আপনি সেখানে গিয়ে কোনো না কোনো একটা অপরচুনিটি পেতে পারেন, অথবা আপনার কোনো ডাউট ক্লিয়ার হতে পারে, বুঝেছেন? এমন কোনো ইনফরমেশান পাবেন আপনি, যে ইনফরমেশানটা আপনার কোনো ডাউট ক্লিয়ার করবে। এমন কোনো ইনফরমেশান বা এমন কারোর সঙ্গে আপনার দেখা হবে যেখান থেকে এই যে আপনি স্যাডনেস, আপনার বলছি যে আপনি এখন একটু এনার্জি, লো এনার্জিতে আছেন, এর সঙ্গে ডিরেক্ট কানেকশান থাকবে, এরকম কিছু একটা কিন্তু হতে চলেছে। ওকে, চলুন আমি কার্ড থেকে আরও কিছু ইনফরমেশান নিয়ে নেব। কার্ড থেকে আরও কিছু ইনফরমেশান আমি নিয়ে নেব। হাই প্রিস্টেস, এম্পায়ার অ্যান্ড 7 অফ সোর্ডস, তার সঙ্গে কী কী আছে আমার? সেলিব্রেশন, চেঞ্জ অ্যান্ড স্লোয়িং ডাউন। আচ্ছা, আমি এতদিন রিড করতে করতে একটা জিনিস দেখেছি, আমি যখনই কিছু নেগেটিভ সেন্স করি না, আমার গলার একটা সমস্যা চলে আসে। মানে এমনটা নয়, এমনিতে হয় না, কিন্তু রিডিং করতে করতে যখন রিডিংয়ের মধ্যে নেগেটিভ কোনো সেন্স আসে যে হ্যাঁ এটা খারাপ হতে চলেছে, বা আপনাদের মানে কি বলবো, এনার্জি একটু ডাউন ফিল হতে চলেছে, বা একটু কিছু হতে চলেছে, তখনই আমি দেখেছি গলার একটা সমস্যা আসে। আচ্ছা, প্রথমেই আমার কাছে আছে হাই প্রিস্টেসের কার্ড। ঠিক আছে, ইনটিউশন পাওয়ার হাই হচ্ছে, যে বললাম স্পিরিচুয়ালি আপনি অনেকটা ইভলভ হওয়ার জায়গায় পৌঁছে গেছেন। সো ইনটিউশন পাওয়ার আপনার হাই হচ্ছে। আপনার যে ইনার নলেজ বা ইনার নোয়িং, অর্থাৎ ভেতর থেকে আপনি যেটা ফিল করছেন তার উপর কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। হতে পারে আপনি হয়তো এই মুহূর্তে ইনার ওয়ার্ক করছেন, জার্নাল করছেন, মেডিটেশন করছেন, প্রেয়ার করছেন, অথবা একাকী কাঁদছেন, একা ঘরে বসে হয়তো কাঁদছেন, অথবা জাস্ট নিজের উপর ফোকাস করছেন। নিজের ইনটিউশনকে ট্রাস্ট করুন। আপনার মধ্যে একটা এই মুহূর্তে পাওয়ার আছে, আপনি নিজেও একটু লক্ষ্য করে দেখবেন, কোনো জিনিস হবার আগে আপনি কিন্তু বুঝতে পারেন। আপনার যে পিস, আপনার যে জীবনের শান্তি, সেটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। নিজের ইনার ভয়েস, নিজের সোল থেকে যে ভয়েস আসছে, সেটাকে আপনাকে বিলিভ করতে হবে।
ইভেন যদি তার জন্য আপনাকে একাও হয়ে যেতে হয়, কারোর সঙ্গে ইমিডিয়েট কোনো সম্পর্ক ছিন্নও করতে হতে পারে তার জন্য, তবুও করবেন। কিন্তু নিজে থেকে যদি মনে হয় যে না এই সিচুয়েশানটা খারাপ, এই সিচুয়েশানে আমি থাকবো না, এই ব্যক্তিটা আমার জন্য ভালো নয়, এই ব্যক্তিটার সঙ্গে আমি থাকবো না, তাহলে আপনাকে কিন্তু সেটাই করতে হবে। এখানে সেটাই করার পরামর্শ আমি পাচ্ছি। ওকে, আপনার নিজের যে পাওয়ার আছে না, সেই পাওয়ারটা যেন আপনার কাছে ফিরে আসছে, আমি এটা দেখছি। যেটা চলে গেছিল অলরেডি, যে কারণে আপনি লো ফিল করছিলেন, বললাম যে আপনার যে কনফিডেন্স লেভেল আছে সেটা কিন্তু ধীরে ধীরে লেভেল আপ হচ্ছে। আপনি স্ট্রং কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন। আপনি যে ওল্ড ড্রামা আছে না, তাকে এক কথায় গুড বাই করতে পারেন। অন্য মানুষের ভ্যালুলেস যে ওপিনিয়ন আছে সেই ওপিনিয়নকে কিন্তু গুরুত্ব দেবেন না। ভ্যালুলেস ওপিনিয়ন, বারবার বুঝুন ব্যাপারটা। হ্যাঁ, ওপিনিয়নের মধ্যে আপনাকে বুঝতে হবে কোনটা ভ্যালুয়েবল আছে, কোনটা ভ্যালুলেস আছে। ভ্যালুলেস ওপিনিয়নকে কিন্তু গুরুত্ব দেবেন না। কেউ যেন তার নিজের ট্র্যাকটিক দিয়ে আপনাকে কন্ট্রোল করতে না পারে। আপনি আরও বেশি যেন গ্রাউন্ডেড হচ্ছেন, আমি এখানে এনার্জি পাচ্ছি। হ্যাঁ, অনেক বেশি গ্রাউন্ডেড, মানে অকারণে মানুষের সঙ্গে ড্রামা, ঝামেলা, অকারণে উত্তেজিত হয়ে যাওয়া, এই জিনিসগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আপনি অতীতে কী করছেন বলুন তো? আপনার নিজের খুশি থাকার পাওয়ার আপনি অন্য মানুষকে দিয়েছেন, সেখান থেকে কিন্তু আপনি এখন ধীরে ধীরে সেই পাওয়ার নিয়ে নিচ্ছেন। একটা লিডারশিপ রোলে আমি আপনাকে দেখতে পাচ্ছি। জব এক্সপেক্ট করতে পারেন, অথবা কোনো রেসপন্সিবিলিটি যদি কাজ করে থাকেন সেখানে করতে পারেন, যেখানে আপনি ইনচার্জ হিসাবে মানে পোস্টেড হতে পারেন, এরকম একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। এমন কিছু কিছু ব্যক্তি থাকবে যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মানুষ আপনার অ্যাডভাইস নেওয়া স্টার্ট করবে। বেসিক্যালি আপনি একটা লিডারশিপ পজিশনে কিন্তু পৌঁছাতে চলেছেন। বাট তার সঙ্গে এখানে আমি 7 অফ সোর্ডসের এনার্জি পেয়েছি। তো আপনার জন্য একটা ওয়ার্নিংস আছে। কী ওয়ার্নিংস? ডিস্ট্রাক্ট হবেন না, ডিস্ট্রাকশন যেন আপনার মধ্যে না থাকে। হয়তো আপনি আপনার পুরনো সাইকেলে ফিরে যেতে পারেন। হয়তো আপনার এক্স আপনাকে আবার ঘোস্ট করছে সাডেনলি, অথবা এমন কোনো ফ্রেন্ড যে শুধুমাত্র তার নিজের দরকারে আপনার কাছে আসতে চায়, এইরকম কোনো বন্ধুও আপনার কাছে ফিরে আসতে পারে। অথবা কোনো ফ্যামিলি মেম্বার যে আপনাকে আপনার ওল্ড যে প্যাটার্নটা আপনি ছেড়ে এসেছেন সেই প্যাটার্নে আবার ঠেলে দিতে চাইছে। নিজের কন্ট্রোল নিতে শিখুন, নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন। কেউ যদি আপনাকে ভুল বোঝায়ও, সেও যদি আপনাকে বারবার একই রকমের ভুল উপদেশ দিতে থাকে, কিন্তু যদি আপনি দেখেন যে না সেটা আপনার জন্য ভালো নয়, সেখান থেকে দূরে চলে আসতে হবে আমাকে। একটু যে কোনো বিষয় কথা রিয়্যাক্ট করার আগে পজ করুন। রেসপন্সের জন্য শুধুমাত্র মানে কি বলবো, কথা শুনুন মানুষের, রেসপন্স করার জন্য, রিয়্যাক্ট করার জন্য নয়। কেউ আপনাকে ধরুন রাগানোর জন্যই যদি দুটো কথা বলে, আর আপনি যদি ইমিডিয়েট রেগেই যান, তার মানে তো সে যেটা চাইছে সেটাই হচ্ছে। তাহলে আপনার নিজের প্রতি নিজের কী কন্ট্রোল রইল, তাই না? এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। রিয়্যাক্টের আগে একটু পজ করুন, একটু পজ করাটা প্রয়োজন আছে। ডিস্ট্র্যাকশন, এই যে এই ডিস্ট্রাকশনটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকেও আসবে। তার কারণ ইউনিভার্স দেখবে না যে আপনি কতটা রেডি হয়েছেন নিজে থেকে, অ্যাকচুয়ালি আপনি কতটা ইভলভ হয়েছেন নিজে থেকে। বুঝতে পেরেছেন? আপনাকে কিন্তু এই টেস্টটা পাস করতে হবে। পাস্টকে কোনোভাবেই আবার অতীতে যে পাস্ট আপনাকে কষ্ট দিয়েছে সেই পাস্টকে কিন্তু আপনার অ্যালাউ করার কোনো প্রয়োজন নেই। আপনার জন্য আমি একটা অ্যাফার্মেশন বলছি, একটু লিখে নিন তো। আপনি যখন কোনো রকমের স্পিরিচুয়াল প্রসেস করেন, পুজো করেন বা নামাজ পড়ছেন বা এনি কাইন্ড অফ, ওকে, আপনারা যে রিলিজিয়ানের আছেন, আপনারা যখন আপনাদের কোনো স্পিরিচুয়াল প্রসেস করছেন, অথবা যদি আপনারা সোকল্ড স্পিরিচুয়াল প্রসেসের মধ্যে না থাকেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই অ্যাফার্মেশনটা বলবেন। একটু প্লিজ লিখে নেবেন। হে ইউনিভার্স, আমার হাইয়েস্ট গুড যেটা হবে সেটা তুমি আমার জন্য করো। হে ইউনিভার্স, যাতে আমার সব থেকে ভালো হবে সেটা তুমি আমার জন্য করো। যে সিচুয়েশান তার জন্য হবে, তার জন্য আনার প্রয়োজন আছে, তুমি আমার কাছে সেই সিচুয়েশান এনে দাও। সেই যে কোনো সিচুয়েশানে যে সিদ্ধান্ত নিলে আমার সব থেকে ভালো হবে, তুমি আমাকে দিয়ে সেই সিদ্ধান্তটাই নেওয়াবে। আমার যাতে সব থেকে ভালো হবে তুমি আমার জন্য সেটাই করবে। ইউনিভার্সকে জানান এই জিনিসটা, ঠিক আছে? অ্যাফার্মেশনটা লিখে নিন। আমি বলেছি খুব আস্তে আস্তে, প্রয়োজনে পজ করে রিভাইন্ড করে আবার একবার শুনে নেবেন, ঠিক আছে? এই অ্যাফার্মেশনটা কিন্তু একটু বলুন, এটা আপনার জন্য ভালো হবে।
দেখুন সেলিব্রেশনের এখানে আমি এনার্জি পাচ্ছি, সো একটা রিউনিয়নের এনার্জি পাচ্ছি। ফ্যামিলি মেম্বার হতে পারে, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, অথবা কোনো লাভ ইন্টারেস্টও হতে পারে। অনেক দিন ধরে আপনি হয়তো দেখেননি, এই যে এখান থেকে আমি হাই প্রিস্টেসের কার্ড পেয়েছিলাম না, হাই প্রিস্টেসের কার্ডের সঙ্গে আমি দেখুন সেলিব্রেশনের কার্ড পেয়েছি। তার মানে কিন্তু এই যে সেলিব্রেশনটা হবে, এই যে আপনার সঙ্গে রিউনিয়নটা হবে, এই রিউনিয়নের সময় কিন্তু এই যে ব্যক্তিটা আছে না, মানে আপনি নিজেকে সেই রিউনিয়নে হিল করবেন, অনেকটা হিল করতে পারবেন এই ডিউরিং দিস রিউনিয়ন। ওকে, নিজের মনের কথা শুনুন, নিজের ইনটিউশনের কথা শুনুন। আপনি কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতিতেই আছেন, এখান থেকে কী করে বেরোতে হবে আপনি সেই অ্যান্সারটা জানেন। নিজের ওপর শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে আপনাকে। একটা খুব পজিটিভ চেঞ্জেস আসছে, আপনি একটু খেয়াল করবেন তো আশেপাশের ওয়েদারও আপনার যেন মাঝে মাঝে মনে হয় যে চেঞ্জেস আসছে। হ্যাঁ, একটু স্লো লাগছে না, সব কিছু যেন ধীরে হচ্ছে, একটু ফাস্ট জিনিসটা যেটা কিছুদিন আগে চলছিল, আমি এর একটা দুটো আগের রিডিংয়েও বলেছি যে খুব ফাস্ট চলছে। যারা রেগুলার ফলো করেন তারা বুঝবেন, সেই সময় তাদের এনার্জি একটু ফাস্ট চলছিল, এখন যেন এনার্জিটা একটু স্লো হয়ে গেছে বলে মনে হচ্ছে না, কিন্তু দরজা খুলবে। আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি যে বীজটা বুনেছেন না, ম্যানিফেস্টেশন করে হোক, রাইটিং করে হোক, অথবা হার্ডওয়ার্ক করে হোক, সেটা কিন্তু এখন গ্রো করবে। একটা পজিটিভ চেঞ্জ মোট কথা আপনার আশেপাশে আমি দেখতে পাচ্ছি। স্লো ডাউন, স্টেপ ব্যাক, ডোন্ট রাশ। রিডিংয়ে দেখেছেন তো আপনারা, ওয়্যাক্সেও আমি সেম কথা বলেছি, একটু ব্রাশ করবে না, ইটস ওকে। মাঝে মাঝে নিজেকে রেস্ট দিতে হবে, সব সময় কেউ খুশি থাকতে পারে না। ডিভাইন টাইমিংয়ের উপর আপনাকে ভরসা রাখতে হবে। জাস্ট এটা এখন হচ্ছে না বলে এটা যে কখনোই হবে না এটা ঠিক নয়। ওয়েটিং যে পিরিয়ডটা চলছে আপনার, এটা আপনার গিফট। যেটা আসছে তার জন্য আপনাকে রেডি করা হচ্ছে। যেটা পাবার কথা সেটা এখনই যদি আপনি পেয়ে যান তাহলে আপনি সামলাতে পারবেন না। তাই জন্য আপনার পেশেন্স, আপনার যে ধৈর্য শক্তি, তার কিন্তু এখানে প্র্যাকটিস সেশন চলছে। ওকে, অ্যাংজাইটি কোনোভাবেই করবে না, অ্যাংজাইটিকে লাইফে গুরুত্ব দেবেন না অতটা। এক সময় একটা স্টেপ নিন, একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা করবেন না। হিলিংয়ে একটু ফোকাস করুন, লাইফ একটু অর্গানাইজ করুন, ভালো হ্যাবিট বিল্ডিং করুন, ভালো কিছু হ্যাবিট নিয়ে আসুন লাইফে, এবং ইউনিভার্সকে এটা আপনাকে দেখাতে হবে যে ইয়েস, আই অ্যাম রেডি ফর ইয়োর ব্লেসিংস। আমি তোমার আশীর্বাদের জন্য তৈরি পুরোপুরি, এবার তোমার আশীর্বাদ আমাকে দাও। ইউনিভার্সকে আপনাকে বলতে হবে। ওকে, সো এই যে নেক্সট চ্যাপ্টার আসতে চলেছে আপনার লাইফে, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হবে এখনকার থেকে। জাস্ট ডোন্ট রাশ, সেম ভুল করবেন না, আর পয়েন্টলেস কোনো ডিসকাশন করবেন না। গসিপ থেকে দূরে থাকুন, এনি কাইন্ড অফ গসিপ। সিরিয়াল দেখবেন না প্লিজ দেখবেন না, আর এনি কাইন্ড অফ গসিপ থেকে দূরে থাকুন। যদি মনে হয় একান্ত মোবাইল ছাড়া আমি থাকতে পারবো না, কত কিছু আছে জানেন। যে কোনো ডেলি লাইফের যে কোনো একটা জিনিস তুলুন তো, আপনি কি সব জানেন? এখন মানুষের কাছে কত সুবিধা, আপনাকে শুধুমাত্র বই থেকেই পড়াশোনা শিখতে হবে নয়, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকতে হবে নয়। কোনো রকমের পয়েন্টলেস ডিসকাশন করবেন না, যে ডিসকাশন করে আপনার কোনো লাভ নেই, সেই সঙ্গ থেকে বেরিয়ে আসুন। ওকে, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। তখন রিডিংয়ে আপনারও এনার্জি থাকবে, আপনারও লাইফটা আমি এখান থেকে দেখে ডিসকাস করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।